আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে, দেখো একটা হেলদি খাবার। এখন যেহেতু প্রচুর শাকসবজি পাওয়া যায়, তো আমরা এই চিলাটা খুব বানিয়ে খাই, শাকসবজি বেশি পাওয়া যায় বলে। তো এটা দেখো, এটা হচ্ছে ময়দা। ময়দা মানে আটা, গমের আটা, ময়দাটা না, রুল ময়দা না, এটা হচ্ছে আটা। তো আমি এখানে কিছু পরিমাণ আটা দিলাম। আর এই যে এখানে দিচ্ছি ওটসের গুঁড়ো। ময়দা দিলাম, কিছু পরিমাণ আটা দিলাম। আমি আটাটাকে বারবার ময়দা বলে ফেলছি। তো এখানে তারপরে দিলাম কিছুটা ওটস, ঠিক আছে, এই যে কিছুটা পরিমাণ ওটস দিলাম। আর বেশি দেবো না, যেহেতু আমাদের বাড়িতে লোক কম, আমরা 4 জন। তবে দেখো এখানে দেবো কিছুটা পরিমাণ সুজি দেব। সুজি দিলে মচমচেও হয় খাবারটা, আর ভালোও লাগে। খুব বেশি দেবো না, খুব বেশি দিলে শক্ত হয়ে যাবে। তো কিছুটা পরিমাণ সুজি দিলাম, ব্যাস। হেলদি ব্রেকফাস্টে সকালের, শীতকালের হেলদি ব্রেকফাস্টে, যদিও আর শীত নেই, কিন্তু যেহেতু এখনও সবুজ শাকসবজি পাওয়া যাচ্ছে, তো তোমরা এটা বানিয়ে খেতে পারো। এখন সারা বছরই পাওয়া যায় যদিও। তারপরে দেখো এখানে নিয়েছি গাজর, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, ঠিক আছে। তোমরা চাইলে এর মধ্যে আরও সবজি দিতে পারো, বিট দিতে পারো, নানান রকম সবজি দিতে পারো। আমি এগুলো শুকনোই দিয়ে দিচ্ছি। শীতকালে এসব সবজি দিয়ে রুটি ভালো লাগে। আমার তো এমনি প্লেন গোলা রুটি খেতে খুব ভালো লাগে, তো এটাও গোলা রুটির মতনই। এখন এগুলোকে বলছি চিলা। আমরা ওটসে বানিয়ে খাই, তো ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম এখানে দুটো ডিম ভেঙে, দুটো ডিমকে ভাঙলাম, এভাবে একটু ফাটিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। জল দিয়ে এটাকে মাখবো। তারপরে এটার মধ্যে আর কি দেবো দেখাচ্ছি। দেবো এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে একটু স্বাদ মতো চিনিও দিয়ে দেব। তোমরা চিনিটা স্কিপ করতে পারো, কারণ অনেকেই চিনি খায় না, তো সেক্ষেত্রে চিনি না দিতেও পারো। কিন্তু যেহেতু আমরা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি, তো সেই জন্য আমরা একটু এর মধ্যে চিনি দিলাম। একটু কালারের জন্য হলুদ দেব। হলুদটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু হলুদ আমরা একটু দিলাম, কারণ তোমার কালার হবে ভালো। একটু হলদে হলদে লাগবে, খেতেও, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর হলুদ যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট, তো হলুদ খাবারে রাখা খুবই ভালো। দেখো ঠিক এরম হয়েছে। এটা আর একটু পাতলা হবে, কারণ কি, তা না হলে খুব মোটা মোটা হয়ে যাবে। এই যে থিকনেসটা এরম আছে। যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে আছি, তো আমার একটু প্রবলেমই হচ্ছে, তো যার জন্য তোমরা একটু দেখো। দেখতেই বেশ ভালো লাগছে না? দেখো সুন্দর লাগছে। এর মধ্যে বিট দেওয়া যায়, আরও নানান সবজি দেওয়া যায়, বিনস দেওয়া যায়, ক্যাপসিকাম দেওয়া যায়, মানে যত রকমের সবজি দিতে পারো, সবজি খেতে পারো। আমার হাজব্যান্ড যেহেতু আজ বাড়িতে খাবে না, ও একটু কাজে গেছে দূরে, তো সেই জন্য আজকে আমি মাকে বললাম, মা এই খাবে। এবার আমরা খাই, আমি, মা, বাবা, আমরা এসব খেতে ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না, সবজি টবজি দিয়ে। তো যার জন্য আজকে বানালাম, আর অল্প পরিমাণেই বানিয়েছি। তো চলো এবার তোমাদেরকে ভাজা দেখাই। দেখো এখানে আমি ননস্টিক গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে যে এই থিকনেসটা আপাতত ঠিক আছে। এই যে এরকম থিকনেস হয়েছে, মানে আমি একবার করব, তারপরে যদি আবার মনে হয় যে একটু জল লাগবে, ফার্স্টটা দিই,
এখানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, কারণ কি নালে তলাটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। এবার যেহেতু সবজি দেওয়া আছে তো চেষ্টা করবে এটা কি ফ্লেম কমিয়ে করার। তো এই যে খেতে খুব সুন্দর লাগে, প্লাস অসাধারণ পুষ্টিগুণের। তো যারা ডায়েটে খেতে চাও, ডায়েটেও এটা খেতে পারো, কিন্তু তাহলে চিনিটাকে স্কিপ করবে। চিনি দিয়ে খেলে এর কোনো গুণাগুণ নেই। আমরা জেনে শুনেই খাচ্ছি কারণ আমরা মিষ্টি প্রেমী, সেই জন্যে। বাকি সব কিছু যা যা দিলাম সব কিছুই দিতে পারো ডায়েটে, কিন্তু চিনিটা স্কিপ করবে। আর ওখানে ময়দার জায়গায় পুরোটা ওটসও দিতে পারো, কিনোয়া দিতে পারো, নানান রকম দিতে পারো, যা ইচ্ছে, যার যেটা ভালো লাগে। তো এখানে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, দেখো একদম সিল করে দিয়েছি। তো এটা হোক, ভাজা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই আমার চিলা কমপ্লিট। এটা কিন্তু ঠিকই আছে, মোটাও হয়নি, খুব পাতলাও হয়নি। খুব পাতলা হলে তোলা খুব অসুবিধা হয়ে পড়ে, আর মোটা হলে ভালো লাগে না খেতে। তো এই যে এটা তোমরা সসের সাথে খেতে পারো, তরকারির সাথে খেতে পারো, শুধু খেতে পারো। আমি প্রেফার করি শুধু খাওয়া, কারণ এর মধ্যে সব দেয়াই আছে, যেহেতু ডিম ফিম সব। এটাকে শুধুই তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে। কেমন লাগলো রেসিপি জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।